প্রশ্ন: সাধক কমলাকান্ত ভট্টাচার্য শাক্ত পদ রচনায় কিরূপ প্রতিভার স্বাক্ষর রেখেছেন তা বর্ণনা করো। উত্তর: অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীতে যে বেশ কয়েকজন শাক্ত পদকর্তার পদ রচনা করে শাক্ত গীতিসাহিত্য ও শাক্ত সাধনাকে জনপ্রিয় করেছিলেন তাতে সন্দেহ নেই। সর্বাতিশায়ী বৈষ্ণব প্রভাব, বিশেষত বৈষ্ণব গুরুবাদ ও সহজিয়া বৈষ্ণবদের রহস্যময় রসের সাধনার প্রতিষেধক হিসেবেও অষ্টাদশ শতাব্দীর সাধারণ সমাজে ও অভিজাত সমাজে শাক্ত পদচর্চার বিশেষ বাহুল্য দেখা যায়। পূর্বে দেখেছি ষোড়শ শতাব্দীতে রাজনৈতিক বিশৃঙ্খলার জন্য উৎপীড়িত জনচিত্তে সর্বশক্তিময়ী মঙ্গল কাব্যের দেবদেবীদের পরিকল্পনা হয়েছিল। তাদের মহিমা জ্ঞাপক পুরাণধর্মী কাহিনী কাব্য রচিত হয়েছিল। সেই উপদ্রুত রাজনৈতিক জীবনে দেবীর বরাভয় জিনচিত্তকে সংকট মুহূর্তে আত্মরক্ষা করতে প্রেরণা জুগিয়েছিল। অষ্টাদশ শতাব্দীর প্রায় মাঝামাঝি হতে বাংলাদেশে আবার রাষ্ট্র সংকট মাথা তুলল। রাষ্ট্রের শাসনযন্ত্রে দরিদ্র, রায়ত্ত, জমিদার, প্রজা, ভূস্বামী সকলেই সমবেতভাবে পিষ্ট হতে থাকল। সেই বাস্তব যন্ত্রণা ভুলে মানসিক মুক্তির উদার আসনে শ্যামামায়ের স্নেহাঞ্চলে অসংখ্য ভক্তের দল মিলিত হলেন। এর মধ্যে একনিষ্ঠ ভক্ত এবং পদাকার হিসাবে কমলাকান্তের নাম সশ্রদ্ধ চিত্তে স্মরণযোগ্য। শাক্ত পদসাহিত্যে যিনি কবি ও সাধক রামপ্রসাদের তুল্য গৌরব লাভ করেছিলেন তিনি হলেন এই কমলাকান্ত ভট্টাচার্য। রামপ্রসাদের মতোই তার জীবনকে কেন্দ্র করে নানা অলৌকিক গল্প প্রচলিত হয়েছিল। সাধন মার্গেও তিনি রামপ্রসাদের মতো সিদ্ধি লাভ করেছিলেন। অবশ্য কবিরঞ্জনের অধিকতর জনপ্রিয়তার ফলে কমলাকান্তের খ্যাতি কিছু সংকুচিত হয়েছিল, যদিও তার অনেক শাক্ত পদকাব্য গুণে রামপ্রসাদ অপেক্ষা কোনো দিকে কম ন্যূন নয়। বর্ধমান রাজবংশের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল বলে তার তিরোধানের পর বর্ধমানের রাজের উদ্যোগে জীবনসহ তার সমগ্র পদাবলী মুদ্রিত হয়েছিল। 1930 সালে কমলাকান্তের জীবনীকার অতুলচন্দ্র মুখোপাধ্যায়ের লেখায় কবির জন্মস্থান, জীবনকথা হয় সাধন স্থান সম্বন্ধে যে তথ্য পাওয়া যায় তাতে সহজেই অনুমেয়। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় তৃতীয় শতক পর্যন্ত তিনি জীবিত ছিলেন। আবার জীবিতকালে মহাসাধক বলে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। রামপ্রসাদের মতো কমলাকান্তের যে জনপ্রিয়তা তা মূলত তার শাক্ত পদাবলীর জন্যই। বর্ধমান রাজবাটী প্রকাশিত কমলাকান্তের পদাবলী সংগ্রহে মোট 269টি পদ ছিল। তার মধ্যে 245টি ছিল শ্যাম বিষয়ক, 24টি বৈষ্ণবাপন্ন রাধাকৃষ্ণ বিষয়ক পদ। কবি যে প্রথম জীবনে বৈষ্ণব ধর্মের অনুরক্ত ছিলেন তার সাধক রঞ্জন গ্রন্থটি পাঠ করলে তা সহজেই অনুমান করা যায়। কবি এই বৈষ্ণব ভাবের রসে অনেকগুলি বৈষ্ণব পদ রচনা করলেও অধিকাংশ বৈষ্ণব পদই কবিত্ব বর্জিত। শুধু গৌরচন্দ্রিকার পদে কিঞ্চিত প্রতিভার পরিচয় মেলে। যাই হোক, কমলাকান্তের ভণিতায় প্রায় 300 শাক্ত পদ পাওয়া যায়। তার মধ্যে আগমনী ও বিজয়ের গান অতি উৎকৃষ্ট। তাতে মাতৃহৃদয়ের বেদনা, আকাঙ্ক্ষা কবি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে সমর্থ হয়েছেন। সাধক রামপ্রসাদ শাক্ত পদ রচনায় খ্যাতির শীর্ষস্থানে অবস্থান করলেও কমলাকান্তের মতো আগমনী বিজয়ার পদ রচনায় সফল হননি।
প্রতিটি বাঙালি বৎসরে একবার দুর্গাপূজাকে কেন্দ্র করে নানা আনন্দে মেতে ওঠেন। তাদের ধারণা বৎসরে একবার ঘরের কন্যা উমা পিতালয়ে অর্থাৎ হিমালয় ভবনে আসেন। মাতা মেনকা শোকতাপ জর্জর চিত্তে কন্যা উমাকে কাছে পেয়ে 4 দিনের জন্য আনন্দের সাগরে নিমগ্ন হয়ে পড়েন। চারিদিকে হাসি আর খুশির লহরী। পাড়াপড়শিরা ছুটে আসে কন্যা উমাকে দেখতে, বিয়ে হওয়ার পর উমা কেমন আছে তা জানতে। তবে এ শুধু উমাকে কেন্দ্র করে একটিমাত্র কল্পিত চিত্র হয়েই থেমে থাকেনি। বাঙালির গার্হস্থ্য জীবনে বাবা মায়েরা যেসব কন্যাদের পাত্রহস্ত করেছিলেন, এই দুর্গাপুজোকে কেন্দ্র করে শ্বশুরবাড়ি থেকে সেই সব কন্যাদের পিতালয়ে আনতে উন্মুখ হয়ে ওঠেন। সব মিলিয়ে দুর্গোৎসবকে কেন্দ্র করে বাঙালির প্রতি ঘরে এই পূজার কয়েকদিন সুখের চিত্র বিরাজ করতে থাকে। তবে স্মরণ রাখতে হবে, বৎসরান্তে ঘরে কন্যা উমা যে একবার পিতালয়ে আসে তার জন্য সারা বৎসর ধরে মাতা মেনকা কন্যার জন্য কম অনুতাপ সহ্য করেননি। মাতার এই তাপ জর্জর হৃদয়ের অভিব্যক্তির সন্ধান পদাকার কমলাকান্ত খুব নিপুণ ও সুচারুভাবে তার লেখনের মধ্যে ফুটে তুলতে সমর্থ হয়েছিলেন। আর এখানে কমলাকান্তের শ্রেষ্ঠত্ব। দীর্ঘ অদর্শনে কন্যার জন্য মাতার হৃদয় বড় বেকুল। মেনকা স্বপ্নে উমাকে দেখে গিরিরাজকে বলেন, আমি কি হেরিলাম নিশি স্বপ্নে, এই এখনই শিওরে ছিল গৌরী আমার কথাই গেল। হে আধো মা বলিয়ে বিধু বদনে। স্বপ্নে কন্যাকে দেখে মাতা বড় অস্থির হয়ে পড়েছেন। আর বিলম্ব নয়, এখনই কৈলাসপতিকে বলে মেয়েকে ঘরে আমার ব্যবস্থা করবেন। কিন্তু উদাসীন স্বামীর প্রতি অনুযোগ করে মেনকা বলেন, কবে যাবে বলো গিরিরাজ গৌরীরে আনিতে, বেকুল হয়েছে পিরান উমারে দেখিতে। হে, এ বাক্যে স্বামীকে একেবারে নীরবতা পালন করতে দেখে প্রায় আত্মকণ্ঠে মেনকা অভিযোগ আনে, গৌরী দিয়ে দিগম্বরে আনন্দ রয়েছে ঘরে, কি আছে অন্তরে তবু বুঝিতে না পারে। কামিনী করিলে বিধি তেই হে তোমারে সাধে, নারীর জনম কেবল যন্ত্রণা সহিতে। এই ভর্ৎসনার পর পিতা হয়ে গিরিরাজ কি চুপ করে বসে থাকতে পারেন? তাই তিনি অবিলম্বে কৈলাস গিয়ে কন্যাকে এনে গিরিরানীর কোলে অর্পণ করে বললেন, গিরিরানী, এই নাও তোমার উমারে, ধর হরের জীবনধন। সহসা কন্যাকে শ্বশুরের চাক্ষুষ প্রত্যক্ষ করার পর মায়ের হৃদয়ে বাৎসল্যের বাঁধ ভেঙে গেল। দেবীকে কোলে নিয়ে মা মেনকা বলে ওঠেন, কিন্তু উমাকে তিনি কয়দিন বা ধরে রাখতে পারবেন? নবমী নিশি অবসান হলেই তো ভোলা মহেশ্বর এসে গৌরীকে আবার কৈলাসে নিয়ে যাবেন। তাই রানী আকুল প্রার্থনা জানান, ওরে নবমী নিশি না হয় ওরে অবসান, কিন্তু সময় কারোর জন্য অপেক্ষা করে না। নবমী নিশির অবসান হয়, ভোলনাথের ডুমুর বেজে ওঠে। তাছাড়া উমা তো থাকবার উপায় নেই, তাকে তো হিমাচল গৃহ আধার করে কৈলাসে যেতেই হবে। তাই মাতা মেনকার শুধু বিলাপী সম্বল হয়, ফিরে যাও গো উমা তোমার বিধু মুখ হেরি, অভাগানী মায়েরে বধিয়া কথা যাও গো। এ সমস্ত দিকে বুঝতে বিলম্ব হয় না। শাক্ত পদরচনায় কমলাকান্তের কৃতিত্ব কতখানি। তবে আগমনী বিজয়ার এই সর্বপদে বিশেষ কোনো কাব্যগুণ না থাকলেও আন্তরিকতা অকৃত্রিম আবেগের জন্য এইগুলি এখনো বাংলাদেশে জনপ্রিয়। কমলাকান্তের কয়েকটি শ্যামাসঙ্গী শাক্ত সাহিত্যের অমূল্য সম্পদ। তার কোন পদ কবিতাতে দিক দিয়ে রামপ্রসাদের অপেক্ষা উৎকৃষ্ট। আবেগ, শিল্পরূপ, তাত্ত্বিকতা প্রভৃতি গুলিকেই তিনি কয়েকটি পদে চমৎকারভাবে ফুটিয়ে তুলতে সমর্থ হয়েছিলেন। যেমন ক, সদানন্দময়ী কালী মহাকালের মনোমোহিনী গোমা। খ, তাই শ্যামারু ভালোবাসি কালী মণিমোহিনী এলোকেশী। গ,
শুকনো তরু মঞ্জুরে না, ভয় লাগে মা ভাঙে পাছে। এ সকল পদের সাধ্য সাধন যত ক্ষুদ্রার্থ যাই হোক না কেন, কিন্তু পংক্তিকটির নিখুঁত ছন্দ, প্রতীক প্রভৃতি আন্তরিকতার সঙ্গে বর্ণিত হয়েছে। কিংবা ক আদর করে হৃদে রাখো আদরিনী শ্যামা মাকে। ক আপনারে আমি দেখে যাও না মন কারু ঘরে। গ মন গরিবের কি দোষ আছে, তার কেন নিন্দা করো মিছে। এই সমস্ত পদে মার্জিত সংযত ভাষা ভঙ্গির মধ্যে দিয়ে কবি যে সমস্ত তত্ত্ব কথা বলেছেন তার গৃহ্য তাৎপর্য সাধকের কাছে পরম আদরের বস্তু, কিন্তু সাধারণ রসিক পাঠকের নিকট এর কাব্যমূল্য অল্প নয়। তাই বলা যায় বাংলা শাক্ত সাহিত্যে বহু সাধক ভক্ত ও কবির আবির্ভাব হয়েছে, তাতে রচিত শ্যামাসঙ্গীতের সংখ্যাও নিতান্ত কম নয়। কিন্তু কমলাকান্ত এই বিপুল আয়তন পদসাহিত্যের মধ্যে আপন স্বাতন্ত্র্য রক্ষা করেছেন। রামপ্রসাদের কবিত্ব ও সাধকত্ব এক সূত্রে মিলে গিয়েছে, তাই তার বাণী মূর্তি অনেক সময় নিরাভরণ চলতি গ্রাম জীবনেরই প্রতিচ্ছবি। কিন্তু কমলাকান্তের পদে সচেতন রচনা শক্তির মার্জিত কাব্যত্রিনী অধিকতর প্রাধান্য পেয়েছে। রামপ্রসাদের গান সুরের আশ্রয় না পেলে যেন দাঁড়াতে পারে না, কিন্তু কমলাকান্তের গানের অনেক স্থানে বিশুদ্ধ লিরিক রূপটি রক্ষিত হয়েছে। তার পদ গান না করলেও চলে, শুধু পাঠে বা আবৃত্তিতে এই রস ধরা পড়ে। তাই সমালোচক ডক্টর অসিত বন্দ্যোপাধ্যায়ের ভাষায় বলতে হয়, ভবিষ্যতে বাঙালির মনোভঙ্গির কোনো উৎকট পরিবর্তন যদি না হয়, তাহলে কমলাকান্ত যে স্বমহিমায় চিরদিন প্রতিষ্ঠিত থাকবেন তা আর বলার অপেক্ষা রাখে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে, এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে।